27টা শট, এর মধ্যে 7টা অন টার্গেটে। তবুও যে কেপ ভার্দের বিপক্ষে শেষ পর্যন্ত স্পেনকে সন্তুষ্ট থাকতে হলো মাত্র 1 পয়েন্ট নিয়ে, এর সবচেয়ে বড় কৃতিত্ব পাবেন দলটির গোলরক্ষক ভোজিনহা। স্পেনের নামিদামি ফরোয়ার্ডদের রুখে দিয়ে আজ যিনি বিশ্বজুড়ে পরিচিত। কিশোর বয়সে বড্ড খাটো বলে তাকে বের করে দিয়েছিল নামি সব একাডেমি, অথচ আজ তিনি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ডেবিউট্যান্ট। কিন্তু ম্যাচ সেরা হয়েও কেন সেদিন মাঠেই কান্নায় ভেঙে পড়লেন এই গোলরক্ষক? তার নামের পেছনের গল্পই বাকি। এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। ভোজিনহার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। 1986 সালে জন্মগ্রহণ করা ভোজিনহার নাম তার বাবা রাখতে চেয়েছিলেন ওই বছরের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 4 গোল করা স্ট্রাইকার হোর্গে ভালদানোর নাম অনুসারে। কিন্তু তৎকালীন কেপ ভার্দে প্রশাসনের নিয়মানুযায়ী কোনো বিদেশি নাম রাখার অনুমতি না থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বাধ্য হয়ে বাবা তার দ্বিতীয় পছন্দ বেছে নেন। সেবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ডিফেন্ডার জোসিমারের নাম অনুসারে তার নাম রাখা হয় জোসিমার দিয়াস। আর্জেন্টিনা আর ব্রাজিলের এই নামকরণের টানাপড়নের মাঝেই মূলত ভোজিনহার বেড়ে ওঠা। শৈশবে ভোজিনহার বাবা ছিলেন সামরিক বাহিনীতে, আর মা সংসার চালাতে দিন-রাত বাইরে কাজ করতেন। ফলে তার পুরো শৈশব কাটে দাদা দাদির কাছে। পাড়ার বড় ছেলেদের সাথে ফুটবল খেলতে গিয়ে মার খেয়ে বা ইনজুরিতে পড়ে ভোজিনহা যখনই কাঁদতেন তখনই কমপ্লেন করতে দৌড়ে যেতেন দাদির কোলে। বন্ধুরা তখন তাকে খেপাতো যে ও আবার দাদির কাছে নালিশ করতে যাচ্ছে। সেই সময় থেকেই এসে যায় তার ডাকনাম ভোজিনহা, পর্তুগিজ ভাষায় যার অর্থ ছোট্ট দাদি বা লিটল গ্র্যানি। এই নামটাই আজ তার অফিসিয়াল জার্সির পেছনে শোভা পাচ্ছে। 6 ফুট 2 ইঞ্চির এই গোলকিপারের প্রফেশনাল ক্যারিয়ারের শুরুটা ছিল প্রচণ্ড স্ট্রাগলের। কিশোর বয়সের রিজেকশন কাটিয়ে হুট করে উচ্চতা বাড়লেও কোনো পেশাদার দল তাকে ডাকেনি। যেখানে আজকের দিনে 18 বছরের আগেই সবার অভিষেক হয়ে যায়, সেখানে ভোজিনহাকে 25 বছর পর্যন্ত পড়ে থাকতে হয়েছে অপেশাদার লিগে। অবশেষে 2012 সালে অ্যাঙ্গুলার ক্লাব প্রোগ্রেস হতে সুযোগ পাওয়ার পর তার ভাগ্য বদলায়। এরপর একে একে মলদোভা, স্লোভাকিয়া, সাইপ্রাস এবং বর্তমানে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসে খেলেছেন এই যাযাবর ফুটবলার। 2012 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে কেপ ভার্দের হয়ে 80টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে 10 ম্যাচে 7টি ক্লিনশিট রেখে ক্যামেরুনকে পেছনে ফেলে দেশকে এনে দিয়েছেন ইতিহাসের প্রথম বিশ্বকাপ টিকিট। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 7টি সেভ দিয়ে দলকে 1 পয়েন্ট এনে দেওয়ার পর ভোজিনহা মাঠে কান্নায় ভেঙে পড়েন। কারণ যার আঁচলে বড় হয়েছেন সেই দাদি এবং তার দাদা মৃত্যুবরণ করেছেন কয়েক বছর আগেই। ভোজিনহার জীবনের সবচেয়ে বড় সাফল্যটা তারা দেখে যেতে পারেননি। একই সাথে তার চোখে জল ছিল মায়ের জন্য। ভোজিনহার ভাষ্যমতে চরম অর্থকষ্ট আর ভিসা ফি দিতে না পারায় শেষ মুহূর্তে তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। যদিও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পরবর্তীতে গৃহীত উদ্যোগে ভোজিনহার মাকে দ্রুত নিয়ে আসা হয় এবং ছেলের বিশ্বকাপ খেলা সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা দাদির কাছেই বড় হয়েছি। দুর্ভাগ্যবশত তারা আজ এখানে নেই। কয়েক বছর আগেই তারা মৃত্যুবরণ করেছেন। আমার জীবনে তারা ছিলেন সব কিছু। আর আমার মায়ের কথাও মনে পড়ছিল। ভিসা জটিলতার কারণে তিনি এখানে আসতে পারেন। ভিসার জন্য যে অর্থ পরিশোধ করতে হয় সেটি সময় মতো জোগাড় করতে পারেনি। আমি চাইতাম তিনি এখানে থাকুন। ভোজিনহা, গোলরক্ষক কেপ ভার্দে। 40 বছর 12 দিন বয়সে এসে বিশ্বমঞ্চ কাঁপানো ভোজিনহার এই গল্প আজ আমাদের মনে করিয়ে দেয়, সময় যতই কঠিন হোক, প্রত্যাখ্যান যতবারই আসুক না কেন, বুকের ভিতর যদি অদম্য জেদ আর শিকড়ের প্রতি ভালোবাসা থাকে, তাহলে জীবনের যে কোনো বয়সে এসেই রূপকথা লেখা সম্ভব।